হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল SA লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো প্রেপোজিশন অ্যাবাউট এর বিভিন্ন ব্যবহার কিভাবে করবেন। ইউজ ওয়ান, কারো সম্পর্কে অথবা কোনো কিছু সম্পর্কে, বিষয়ে অথবা প্রসঙ্গে বলা হলে যার সম্পর্কে, যার বিষয়ে অথবা যার প্রসঙ্গে বলা হবে তার আগে অ্যাবাউট বসাতে হবে। যেমন তিনি বাংলাদেশ সম্পর্কে অথবা বিষয়ে একটি বই লিখেছিলেন। হি রোট আ বুক অ্যাবাউট বাংলাদেশ। ভিউয়ার্স, এখানে যেহেতু বাংলাদেশ সম্পর্কে বা বিষয়ে বলা হয়েছে, সেই কারণে বাংলাদেশ এর আগে অ্যাবাউট বসেছে। একইভাবে এই প্রসঙ্গে কিছু বলো, সে সামথিং অ্যাবাউট ইট। তার সম্পর্কে তুমি কি কিছু জানো? ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম? ইউজ টু, একটু কম অথবা বেশি বা কম বেশি বোঝাতে প্রেপোজিশন অ্যাবাউট ইউজ করা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে বিষয়টি সম্পর্কে কম বা বেশি অথবা কম বেশি বলা হবে তার আগে অ্যাবাউট বসাতে হবে। যেমন তারা কম বেশি 1 ঘন্টা অপেক্ষা করেছিল। দে ওয়েটেড অ্যাবাউট অ্যান আওয়ার। এখানে যেহেতু কম বেশি 1 ঘন্টা বোঝানো হয়েছে, সেই কারণে অ্যান আওয়ার এর আগে অ্যাবাউট বসেছে। একইভাবে আমরা কম বেশি 5 কিলোমিটার দূরে ছিলাম। উই ওয়ার অ্যাবাউট 5 কিলোমিটার্স অ্যাওয়ে। এটার ওজন অথবা এটা ওজনে কম বেশি 5 কিলো হবে। ইট ওয়েস অ্যাবাউট 5 কিলোগ্রামস। ইউজ 3, কোনো কিছুর অথবা কোনো জায়গার এদিক ওদিক ভ্রমণ বোঝাতে অ্যাবাউট ইউজ করা হয়ে থাকে। ভিউয়ার্স, এক্ষেত্রে যে জায়গা বা স্থান বা যার এদিক ওদিক ভ্রমণ করা বোঝানো হবে, সেই জিনিসটি বা সেই বিষয়টির আগে অ্যাবাউট বসাতে হবে। যেমন বাচ্চারা পার্কের এদিক ওদিক দৌড়াচ্ছে। চিলড্রেন আর রানিং অ্যাবাউট দ্য পার্ক। এখানে যেহেতু পার্কের এদিক ওদিক বোঝানো হয়েছে, সেই কারণে দ্য পার্ক এর আগে অ্যাবাউট বসেছে। একইভাবে আমি তার বাড়ির এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আই ওয়াজ ওয়ান্ডারিং অ্যাবাউট হিজ হাউস। সে শহরে অথবা শহরের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যাবাউট ইন দ্য টাউন। ইউজ 4, কোনো কিছু হতে যাচ্ছে বা হতে যাচ্ছিল অথবা হবে বা হতে পারে এমন বোঝালে তখন কিন্তু প্রেপোজিশন অ্যাবাউট ইউজ করা হয়ে থাকে। ভিউয়ার্স, এই ধরনের বাংলা বাক্যগুলিতে সাধারণত কোনো কিছু হতে যাচ্ছে বা হতে যাচ্ছিল বা হবে এগুলি বোঝানো হয়ে থাকে। অর্থাৎ সেটি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখনো পর্যন্ত বা এখনো হয়নি এমন বোঝানো হয়ে থাকে। যেমন তিনি এখানে আসতে চলেছেন। হি ইজ অ্যাবাউট টু কাম হিয়ার। এখানে বলতে চেয়েছে যে তিনি এখানে আসতে চলেছেন, কিন্তু তিনি কিন্তু এখনো এখানে এসে পৌঁছাননি। একইভাবে বৃষ্টি হতে চলেছে। ইট ইজ অ্যাবাউট টু রেইন।
মানে বৃষ্টি হতে পারে, এখনো কিন্তু বৃষ্টি শুরু হয়নি। আমি পড়েই যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ফল। ইউজ 5। কোনো বাংলা বাক্যের মধ্যে প্রায় কথাটি বোঝাতে অ্যাবাউট ইউজ করা হয়ে থাকে। ভিউয়ার্স, এই ধরনের বাংলা বাক্য বা সেন্টেন্সগুলিতে যে সংখ্যাটি বা যে বিষয়টি প্রায় অর্থে বোঝানো হবে তার আগে অ্যাবাউট বসাতে হবে। যেমন প্রায় 200 জন লোক এই বিস্ফোরণে নিহত হয়েছিল। অ্যাবাউট 200 people were killed in this explosion. এখানে যেহেতু প্রায় 200 জন লোক বোঝানো হয়েছে, সেই কারণে 200 people এর আগে অ্যাবাউট বসেছে। সে প্রায় আপনারই মতন বয়সের। হি ইজ অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। আমার উচ্চতা প্রায় তোমারই মতন। আই অ্যাম অ্যাবাউট দ্য সেম হাইট অ্যাজ ইউ। ইউজ 6। কোনো কিছুর কাছে বা নিকটে অথবা আশেপাশে বোঝাতে অ্যাবাউট ইউজ করা হয়ে থাকে। এক্ষেত্রে যে জায়গাটির বা যে বিষয়টির কাছে অথবা আশেপাশে বোঝানো হবে তার আগে অ্যাবাউট বসাতে হবে। যেমন আমি মোবাইল ফোনটি এখানেই আশেপাশে কোথাও রেখেছিলাম। I left the mobile phone somewhere about here. এখানে যেহেতু এখানের আশেপাশে বোঝানো হয়েছে, সেই কারণে হিয়ার এর আগে অ্যাবাউট বসেছে। একইভাবে ছেলেটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানোর কেউ ছিল না। There was no one about to save the boy from drowning. সে তার চাবিটি এখানে আশেপাশে কোথাও ফেলে দিয়েছে। He dropped his key somewhere about here. Use 7। কোনো কিছু উপলক্ষ বা উপলক্ষে বোঝাতে অ্যাবাউট ইউজ করা হয়ে থাকে। এখানে যে বিষয়টি উপলক্ষ হিসাবে বলা হবে তার আগে অ্যাবাউট বসাতে হবে। যেমন সে আমার জন্মদিন উপলক্ষে এখানে এসেছিল। হি কেম হিয়ার অ্যাবাউট মাই বার্থডে। এখানে যেহেতু আমার জন্মদিন একটি উপলক্ষ বোঝানো হয়েছে, সেই কারণে মাই বার্থডে এর আগে অ্যাবাউট বসেছে। একইভাবে আমি তার বিয়ে উপলক্ষে সেখানে গিয়েছিলাম। I went there about his marriage. তারা আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আগামীকাল আসবে। They will come tomorrow about our wedding anniversary. Viewers, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন।